আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে জিনের আতঙ্কর গল্পর পাঠ থেকে নিয়ে হাজির হচ্ছি। গল্পটি লিখেছেন সোনালী আক্তার চাঁদনী। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আর গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল এখনও যা সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। দিনের বেলায়ও রুমের মধ্যে এমন অন্ধকার দেখে ভয়ে শিউরে ওঠে তানিশা। মনে মনে ভাবে এখান থেকে বেরিয়ে চলে যাবে, আর ভেতর থাকবে না সে। যদি সত্যিই খারাপ কিছু হয়, কথাটা ভেবেই রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ায়। তখনই তার কানে ভেসে আসে পিছন থেকে গোংরানির শব্দটা কানে আসতেই আরেক দফা ভয়ে শিউরে ওঠে তানিশা। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত দরজার বাইরে চলে আসে। ভয় যেন তার বুকের মাঝে থাকা হৃদয়স্পন্দনের বেরিয়ে আসা অতিক্রম হয়েছে, যেন এখানে হার্ট অ্যাটাক করে ফেলবে সে বুঝতে পারে তার স্বপ্ন হয়তো সত্যি হতে যাচ্ছে। একটুর জন্য হয়তো বেঁচে ফিরেছে সে, কিন্তু মুহূর্তে তার একটা জিনিস ভেবে খটকা লাগে। সত্যি যদি ওই রুমের মাঝে ওই খারাপ জিনটা থেকে থাকে, তাহলে ওর ওপর কোনো রকম আক্রমণ করে দেওয়ার কথা, কারণ সে ইচ্ছাকৃতভাবেই তার কাছে গিয়েছিল। তাহলে জিন সেটা কেন করলো না? ব্যাপারটা ভাবতেই কৌতূহল তৈরি হয় তার মনে। সে আবারও দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। মনে সাহস জুগে রুমের লাইটের সুইচ খুঁজতে থাকে, আর কাপা গলায় বলতে থাকে, কে কে আছেন এখানে? ওর কথা শুনে হঠাৎ রুমটা স্তব্ধ হয়ে যায়। তানিশা সেখানেই থমকে দাঁড়ায়। আশেপাশে চোখ বুলিয়ে দেখে অন্ধকার ছাড়া কিছুই নেই। ভয়ে শুকনো ঢোক গেলে সে। তখনই আবারও সেই ঘুংরানি শব্দ আরও জোরে জোরে হতে থাকে। এবার মনে হচ্ছে কেউ কিছু থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারছে না সে। তানিশা আর দেরি না করে দ্রুত সুইচ খুঁজতে খুঁজতে পেয়েও যায়। লাইটের সুইচ অন করতেই চারিপাশটা আলোকিত হয়ে যায়। তানিশা পেছন থেকে ঘুরে তাকিয়ে দেখে ইদ্দি বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। তার সারা শরীরও মুখে কালো কালো দাগ হয়ে আছে, যেন কেউ তাকে প্রচণ্ড মেরেছে। ওর এমন অবস্থা দেখে তানিশা দ্রুত ওর কাছে ছুটে আসে। ওর মাথাটা নিজের কোলে তুলে নিয়ে মুখের বাঁধনটা খুলে দেয়। সাথে সাথে অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে ইদ্দিস। তানিয়া আর দেরি না করে ওর হাত পায়ের সব জায়গায় বাঁধন খুলে দিতে থাকে। সব কিছু খোলা হয়ে গেলে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কি হয়েছে আপনার ইদ্দিস? আপনি এখানে কিভাবে এলেন? আপনি তো একটু আগে বাবার বাসায় গেলেন, তাহলে আপনার এই অবস্থা হলো কিভাবে? ইদ্দিস ওর কথার কোনো উত্তর দিতে পারে না, শুধু জোরে জোরে হাঁপাতে থাকে। ভীষণ রকম ক্লান্ত লাগছে তাকে। তার শরীর এতটাই খারাপ যে উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই। তানিশা কি করবে ভেবে পায় না। এইদিকে ফোনটাও নেই যে কাউকে ফোন করে ডাকবে। শেষে কোনো উপায় না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ইদ্দিসকে এক প্রকার টেনে দাঁড় করায় তানিশা। তারপর ওর দু হাত নিজের কাঁধের উপর নিয়ে অনেক কষ্টে রুম থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে আসে। ধীরে ধীরে একটি ভালো রুমের বিছানার উপর শুয়ে দিয়ে দেয়। ততক্ষণে ইদ্দিসের জ্ঞান হারায়। আর সারা শরীরের অবস্থা দেখে যেন ভীষণ রকম ঘাবড়ে যায় তানিশা, কারণ ইদ্দিসের পুরো শরীরটা একদম কালো শীটে হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন হলো না খেয়ে আসে সে। তানিশা আর দেরি না করে দ্রুত ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে এক বালতি পানি এবং একটি ভালো ন্যাকড়া নিয়ে ফিরে আসে। তারপর ইদ্দিসের জামা কাপড় খুলে পুরো শরীর ভালো করে মুছে দেয়। চোখের পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতে তার জ্ঞান ফেরাতে পারে না। সে বুঝতে পারে ওর অবস্থা বেশ ভালো নয়, এখনই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সে একা কিভাবে ওকে হাসপাতালে নিয়ে যাবে তা ভেবেই পায় না। গেটের দারোয়ানের কথা মনে পড়তেই বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তখন তার মনে হয় ইদ্দিসকে এইভাবে একা রেখে যাওয়া উচিত নয়, কারণ সে যতটুকু বুঝতে পেরেছে তার সাথে এতদিন যে ইদ্দিস ছিল সেটা হলো সেই ওই খারাপ জিন।
কারণ সে যতটুকু বুঝতে পেরেছে তার সাথে এতদিন যে ইদ্রিস ছিল সেটা আসলে ওই খারাপ জিন, যে কিনা তার তানিশার সাথে খারাপ কিছু করতে চাইছিল ইদ্রিসের রূপ নিয়ে। সে মনে মনে কিছু একটা ভেবে দ্রুত ওয়াশরুমে গিয়ে অজু করে ফিরে আসে। তারপর 3 কুল সূরা পড়ে ওর পুরো শরীরে ফু দেয়, সাথে আয়াতুল কুরসি পড়েও ফু দিয়ে ওর শরীর বন্ধ করে রেখে নিজের রুমে ফিরে আসে। সেখান থেকে ইদ্রিসের এক সেট জামা কাপড় নিয়ে আবার দারোয়ানকে ডেকে নিয়ে আবার ফিরে যায় সেই রুমে। গিয়ে দেখে ইদ্রিস এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ও দেরি না করে দুটো জামা কাপড় পরিয়ে দেয়, তারপর দারোয়ানের সাহায্যে তাকে নিয়ে গাড়িতে ওঠায়। এর মাঝে দারোয়ান অনেকবার জিজ্ঞাসা করে সে কি হয়েছে ইদ্রিসের, সে তো একটু আগে বাইরে গেল, তাহলে রুমে এই রকম অবস্থা হলো কিভাবে? তানিশা তার কোনো কথার উত্তর দেয় না, সোজা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দারোয়ানের ফোন নিয়ে ওর বাবার কাছে ফোন করে দ্রুত হাসপাতালে আসতে বলে, কিন্তু কারণটা জানায় না। সাথে এটাও জিজ্ঞাসা করে ইদ্রিস তার ওইখানে গিয়েছিল কি না ফোন আনতে, কিন্তু তালহা শেখ জানালো ইদ্রিস আসেনি। ইদ্রিসকে দেখে হাসপাতাল ডাক্তার জানায় কয়েকদিন হলো এক ফোঁটা পানিও খায়নি সে, আর তার উপর শারীরিকভাবে ভীষণ অত্যাচার হয়েছে, যে কারণে তার সারা শরীর এত অসুস্থ, মানসিকভাবেও ভীষণ ভেঙে পড়েছে সে। ডাক্তারের কথা শুনে ভীষণ রকম অবাক হয়ে যায় তানিশা। সে বুঝতে পারে না এসব কি হচ্ছে তার সাথে। এতদিন তার সাথে ইদ্রিস রূপে যে ছিল সে কি তবে ইদ্রিস নয়? তবে কি সে ওই শয়তান জিন? তার বিয়েও কি তবে সেই শয়তান জিনের সাথে হয়েছে? এসব কথা ভাবতে ভাবতে মাথায় ঘুরতে শুরু করলো তার। ডাক্তার কথাগুলো বলেই চলে গেলেন। তানিশা গিয়ে পাশের একটা ব্রাঞ্চের উপর গিয়ে বসে, ভাবতে থাকে সব ঘটনাগুলো নিয়ে। কিছুক্ষণের মধ্যে তালহা শেখ সেখানে এসে পৌঁছায়। মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে দ্রুত সেখানে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে তানিশা? তুমি হাসপাতাল কেন ডাকলে আমায়? আর এখানে এইভাবে বসে আছো কেন? কার কি হয়েছে? বাবার কথার কোনো উত্তর না দিয়ে বাবার দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে তানিশা। হঠাৎ তার এমন কান্না করা দেখে ভীষণ ঘাবড়ে যায় তালহা শেখ। তিনি উত্তেজিত হয়ে বলতে থাকেন, কি হয়েছে তানিশা? বলছো না কেন কি হয়েছে? তুমি হাসপাতালে কি করছো? আর এত জরুরি ফোন করেই বা কেন এখানে ডাকলে আমায়? কার কি হয়েছে? ওনার কথার উত্তরে তানিশা কিছু বলার আগে দারোয়ান এগিয়ে এসে বলে ওঠে, আমাদের ছোট সাহেবের কি যেন হয়েছে, উনি ভীষণ অসুস্থ, সারা শরীর একদম কালশিটে হয়ে গেছেন, দেখলে মনে হয় তার উপর অনেক অত্যাচার হয়েছে, ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি ম্যাডাম। দারোয়ানের কথা শুনে তালহা শেখ হতভম্ব হয়ে যান। তানিয়াকে নিজে থেকে সরিয়ে গভীর গলায় জিজ্ঞাসা করেন, কি হয়েছে তানিশা? আমার কাছে সব কিছু খুলে বলো, অনেক কিছু লুকিয়েছো তুমি আমার থেকে, দয়া করে আর কিছু লুকিও না। তুমি জানো না তোমার এই লুকিয়ে রাখার কারণে আজ তোমাকে এত বিপদের সম্মুখীন হতে হচ্ছে। প্লিজ আমাকে সব কিছু খুলে বলো মা, এইভাবে আর বিপদে বাড়িও না। তানিশা এবার চোখের পানি মুছে নেয়। তালহা শেখের দিকে তাকিয়ে ওনার হাত ধরে নিয়ে কেবিনের ভিতরে ঢুকে পড়ে। কেবিনের ভিতর থেকে লাগিয়ে দিয়ে ইদ্রিসের কাছে এগিয়ে যায়। সে এখন ঘুমান্ত অবস্থায় পড়ে আছে বেডে। তানিশা তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমি জানি না ঘটনাগুলো তোমাকে বলা আদৌ ঠিক হবে কি হবে না, তবে আমি আর নিজের মাঝে চেপে রাখতে পারছি না, ক্লান্ত হয়ে গিয়েছে আমি। তোমাকে যে সব কিছু বলবো ওইটুকু সাহস ছিল না আমার, কারণ বলার পর যদি তোমার কিছু হয়ে যায় তবে আজ আর কোনো ভয় নেই। আমি তোমাকে সব কিছু বলতে চাই বাবা, এতে যা হয় হবে। ওনার কথার উত্তরে তালহা শেখ কিছু বললেন না, ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, মাথা নেড়ে সায় দিয়ে সব কিছু বলার জন্য। তানিশা আর দেরি না করে কান্না করতে করতে সব কিছু খুলে বলল। 2 বছর আগে থেকে ঘটে যায় এখন পর্যন্ত সব কিছুর ঘটনা। সে এখন বুঝতে পারছে না বিয়েটা তার কার সাথে হয়েছে, আদৌ ইদ্রিসের সাথে বিয়ে হয়েছে নাকি ইদ্রিস রূপে জিনের সাথে। সব কিছু বলে কান্নায় ভেঙে পড়ল তানিশা। সব কথা শুনে এখন আর তালহা শেখ আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছেন। তানিশা এবার চোখের পানি মুছে বাবার হাত ধরে বলে উঠল, জানো বাবা, এতদিন কেন আমি তোমার কাছে এইসব কথা বলিনি, কারণ ওই জিনটা আমার ভয় দেখিয়েছিল। আমি যদি এইসব কথা তোমাকে বা অন্য কাউকে বলি তাহলে সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে,
আমি কি করে চাইবো বলো তোমাকে এইভাবে মরতে দেখতে? তাই এতদিন শত কষ্ট চুপ করেছিলাম, কিছুতেই বলিনি, কিন্তু আর আমার সহ্য হচ্ছে না, তাই তোমাকে বলতে বাধ্য হলাম। প্লিজ বাবা, ওই শয়তান জিনের হাত থেকে আমাকে আর ইদ্রিসকে বাঁচাও। আমি একটু স্বাভাবিক জীবন চাই, বাঁচতে চাই নিজের মতল করে। এইভাবে আর সহ্য হচ্ছে না আমার। কথাগুলো এক নাগারে বলে চোখের জল বুক ভাসায় তানিশা। তার কথা শুনে এখন আগের মতো চুপচাপ দাঁড়িয়ে রইলেন তালহা শেখ। তার মাঝে কোনো রকম ভাবনা চিন্তায় দেখা গেল না। তানিশা বেশ অবাক হলো, চোখের জল মুছে বাবার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালো। সাথে সাথে তানিশার চোখের সামনে ওর বাবার নাক মুখ দিয়ে গড় গড় করে রক্ত উঠতে শুরু করলো। সে ফ্লোরে পড়ে গিয়ে গড়াগড়ি খেতে লাগলো। তার নাক মুখ দিয়ে বের হওয়া রক্ত ফ্লোরে ভেসে যেতে লাগলো। চোখের সামনে বাবার এমন অবস্থা হতে দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তানিশার। পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার। সে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। সে কল্পনাও করতে পারেনি তার বাবার এমন অবস্থা হবে। দ্রুত দরজা খুলে ডাক্তারকে ডাকার জন্য দৌড়ে বেরিয়ে গেল সে। চিৎকার করে কান্না করতে করতে ডাক্তারকে ডেকে নিয়ে কেবিনে ফিরে আসলো, কিন্তু কেবিনে এসে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কেবিনে ঘুমান্ত ইদ্রিস ছাড়া কেউ নেই, এমনকি কোথাও এক ফোঁটা রক্তর চিহ্নটুকু নেই। ডাক্তারকে এইভাবে মিথ্যা বলে ডেকে নিয়ে আসার জন্য ভীষণ রকম বিরক্ত হলো ডাক্তার। সে তানিশাকে কিছুটা ধমক দিয়ে সেখান থেকে নিজের কাজে ফিরে গেলেন। তানিশা কী বলবে বা কী করবেন কোনো কিছুই বুঝে উঠতে পারল না। নিজেকে এই মুহূর্তে পাগল ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না তার। সে দু হাত দিয়ে নিজের চুলের মধ্যে খামচি দিয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। চারিপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এতক্ষণ যেটা হচ্ছে সেটা সত্যি নাকি মিথ্যা ছিল। তার বাবা কি আদৌ এখানে ছিল নাকি সেটা অন্য কেউ ছিল? হঠাৎ কাঁধে কারো হাতের স্পষ্ট অনুভব করে পিছনে ফিরে তাকালো তানিশা। দেখলো তার বাবা সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, তার কোনো কিছুই হয়নি। তালহা শেখ নিচু হয়ে মেয়ের দু বাহু ধরে দাঁড় করালো। ঘুমান্ত ইদ্রিসের দিকে তাকিয়ে তানিয়াকে বলল, কি হয়েছে তানিশা? ইদ্রিসকে হাসপাতালে নিয়ে এসেছো কেন? ওর শরীরের এই অবস্থা কি করে হলো? তানিশা তার বাবার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক পা পিছিয়ে গেল। ভোরু কুঁচকে পা থেকে মাথা পর্যন্ত বাবার দিকে দেখতে লাগলো। সে এই মুহূর্তে বুঝতে পারছে না এটা তার সত্যিকারের বাবা নাকি অন্য কেউ। কেন জানি না তার আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করছে না। নিজেকে পাগল পাগল লাগছে তার। মেয়ের এমন আচরণে তালহা শেখ বিরক্ত হলেন। আবারও তানিশার কাছে এগিয়ে এসে কঠোর গলায় বললেন, কি হয়েছে তানিশা? তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে ইদ্রিসের? ওর এমন অবস্থা কিভাবে হলো? ওনার প্রশ্নের উত্তরে তানিশা কিছু বলল না। কিছুক্ষণ নীরব চোখে তালহা শেখের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ বন্ধ করে ঢলে পড়ে গেল নিচে। সাথে সাথে তালহা শেখ ওকে ধরে ফেললেন। চিৎকার করে ডাক্তারকে ডাকতে শুরু করলেন তিনি। জ্ঞান ফিরে আসতেই নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলো তানিশা। ঢুলু ঢুলু চোখে তাকিয়ে দেখলো ওর বাবা এবং ইদ্রিস দাঁড়িয়ে আছে ওর পাশে। দুজনকেই বেশ সুস্থ সবল লাগছে। ইদ্রিস কিছুটা দুর্বল হলেও এখন পুরোপুরি সুস্থ লাগছে। তানিশাকে চোখ মেলে তাকাতে দেখে দুজনের মুখে হাসি ফুটে উঠল। তালহা শেখ এগিয়ে এসে তানিশার মাথায় হাত বুলে জিজ্ঞাসা করলো, এখন কেমন আছো তানিশা? তার কথার কোনো উত্তর দিল না তানিশা, শুধু ভ্যা ভ্যা করে একবার বাবার দিকে একবার ইদ্রিসের দিকে তাকিয়ে রইল। এইভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। ওকে এইভাবে চুপচাপ থাকতে দেখে হতাশ হলেন তালহা শেখ। তিনি দ্রুত ডাক্তারকে ডাকতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ইদ্রিস তানিয়ার পাশে এসে বসলো। মাথায় হাত বুলিয়ে ওর ডান হাতটা নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বলে উঠল, আমাকে তুমি ক্ষমা করে দাও তানিশা। আমি তোমার কথা বিশ্বাস করে নেই, তোমার সব কথাই হেলোসেন ভেবে উড়িয়ে দিয়েছি। আমাকে মাফ করে দাও। আজ আমার ভুলের কারণে তোমার এবং আমার এই অবস্থা। আর কোনো ভুল করব না। এখন থেকে আমি তোমার পাশে আছি। ওই খারাপ জিনটাকে শাস্তি দেওয়ার জন্য যা করতে হয় তোমার পাশে থেকে করব। প্লিজ তানিশা, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একদমই ভালো লাগছে না। গত 2 দিন হলো তুমি অজ্ঞান অবস্থায় বেডে পড়ে আসছো। আমার এইসব সহ্য হচ্ছে না তানিশা। কথাগুলো বলার সময় গলা ধরে আসছিল ইদ্রিসের, চোখের পানি টলমল করছিল। তানিশা এবার
হুঁশ ফিরে এলো। ধীরে ধীরে তার সব কথা মনে পড়ে গেল। সাথে সাথে ভয়ে শিউরে উঠল সে। কোনো মতো উঠে বসার চেষ্টা করলো, কিন্তু তার শরীর প্রচণ্ড দুর্বল। ইদ্রিস তাকে ধরে বসিয়ে দিল। তানিশা উঠে বসে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, আপনি সত্যি ইদ্রিস তো, নাকি প্রতিবারের মতো এবারও কোনো ধোঁকা আপনি? না তানিশা, আমি কোনো ধোঁকা নই। দেখো, আমি তোমার স্বামী ইদ্রিস, যার সাথে তোমার বিয়ে হয়েছে, যাকে তুমি বাসর রাতে সব কিছু বলেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই বিশ্বাস করে নেই। উল্টো তোমার উপর রাগ করে ঘুমিয়ে পড়েছিলাম। তানিশা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এইদিকে ওইদিকে তাকে কিছু একটা খোঁজার চেষ্টা করে। তারপর আবার ইদ্রিসের দিকে ফিরে তাকায় ভোরকুসকে জিজ্ঞাসা করে, বাসর রাতে যদি আমার কথা বিশ্বাস না করে থাকেন, তাহলে আজকে কেন বিশ্বাস করেছেন? বিয়ের পরের দিন সকালবেলা আমি যখন তোমার কাছে আসতে চেয়েছিলাম, তখন তুমি আমার থেকে পালিয়ে ড্রয়িং রুমে চলে আসো। মনে আছে তোমার? সেই মুহূর্তে আমি রুমে বসে ভাবছিলাম, তুমি কেন আমার সাথে এমনটা লুকাচুরি খেলছো? কেন বারবার পালিয়ে যাচ্ছ? আর জিনের কথা বানিয়ে বানিয়ে কেন বলছো? তাই তোমাকে প্রশ্ন করব বলে আমি রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে প্রবেশ করি, কিন্তু সেখানে এসে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখতে পাই হুবহু আমার মতো দেখতে একটি লোক তোমার পাশে দাঁড়িয়ে আছে। তুমি তখন ওই ডাইনিং রুমের সোফায় ঘুমিয়েছিলে, যেন আমি নিজেকে নিজেই সামনেই দেখতে পাচ্ছিলাম। ভীষণ রকম অবাক হয়ে যায় আমি। কয়েকবার চোখ ডলে নেই মনের ভুল ভেবে, কিন্তু সেটা সত্যিই ছিল। আমি লোকটাকে কিছু জিজ্ঞাসা করবো তার আগেই লোকটার চোখের পলকে একজন আমার সম্মুখে হয়ে দাঁড়ায়। আমার হাতটা তার হাত দিয়ে স্পর্শ করে সাথে সাথে আমার কি যেন হয়ে যায়। আমি চোখ বন্ধ করে ফেলি। একটু পর চোখ খুলে নিজেকে দোতলায় ওই স্টোর রুমটার কাছে আবিষ্কার করি, যে রুমটাই তুমি আমাকে বাঁধা অবস্থায় পেয়েছিলে। মুহূর্তের মধ্যে আমার দুনিয়া যেন উল্টো পাল্টো হয়ে যায়। আমি হতভম্ব হয়ে যাই। চোখের সামনে যা কিছু ঘটেছে আমার ব্রেন যেন কিছুতেই তা নিতে পারছিল না। বারবার মনে হচ্ছিল এসব আমার হ্যালুসিনেশন, কিন্তু না, সে সব সত্যিই ছিল। লোকটাকে আবার কিছু জিজ্ঞাসা করব তার আগেই সে আবার আমার হাত ধরে। মুহূর্তে আমরা পৌঁছে যাই ছাদের উপর। ছাদে আমি অনেক ফুল গাছ লাগিয়েছিলাম তোমার জন্য, যেগুলো স্বাভাবিক ফুল ছিল, কিন্তু ওই লোকটা আমার চোখের সামনে কিছু একটা করে, যাতে প্রত্যেকটা ফুল পরিবর্তন হয়ে আজব রকম সব ফুল চলে আসে, যেমন ফুল কখনো কোথাও দেখোনি। আমি ভীষণ অবাক হয়ে যাই। তার দিকে তাকে ভোরকুসকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করি, কে সে? আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে বিকট শব্দে হাসতে হাসতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এতটা কুৎসিত চেহারা, এতটা ভয়ঙ্কর রূপ আমি এর আগে কখনোই দেখিনি। তাকে দেখে এতটা ভয় পেয়ে যায় যে ভয় চিৎকার করতে করতে পিছন দিকে কয়েকবার পিছিয়ে যায়, কিন্তু তখন খেয়াল করি আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি অনেক চেষ্টা করি চিৎকার করার জন্য আর সেখান থেকে নিচে চলে আসার জন্য, কিন্তু এক পাও সামনে বা পিছনে যেতে পারি না। মনে হয় আমি যেন ফ্রিজ হয়ে গেছি সেখানে। অভয়টা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে আমার সামনে এসে দাঁড়ায়। তারপর তার অগ্নজ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে কর্কর গলায় বলে, কিরে, আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? তুই না জিন বিশ্বাস করিস না, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? এইটুকু বলে আরও বিকট শব্দে হাসতে শুরু করে। তার হাসির শব্দে বারবার যেন আমার কলিজা কেঁপে উঠছিল। তবুও আমি নিজেকে সংকেত করি, মনে সাহস জুগিয়ে জিজ্ঞাসা করি, কে সে? আমার প্রশ্নের উত্তর সে হাসি থামিয়ে আবারও কর্কর গলায় বলে উঠল, আমি একজন জিন, খুব খারাপ একটা জিন, যে তানিয়ার সাথে বিয়ের কথা হওয়ার দুজনকেই মেরে ফেলেছি। জিনের এমন কথা শুনে হাত পা যেন ঠান্ডা হয়ে আসে আমার। সেই মুহূর্তে কি করা উচিত বুঝতে পারছিলাম না, তবে এটুকু বুঝতে পারি যে তুমি যেই সব কথা আমায় বলেছিলে তা কিছুই মিথ্যা ছিল না, সব কিছুই সত্য। আর তোমার বলা ওই দুইটা ছেলেকেও জিনটাই হত্যা করেছিল। চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেরে ভয়ে যেন হৃদয়ের বাইরে বেরিয়ে আসা অতিক্রম হয় আমার। ভয়ে এতটা খারাপ অবস্থা হয়ে যায় বলার বাইরে। আমাকে ভয় পেতে দেখে জিনটা আবার বলতে শুরু করে, কি হলো, ভয় পাচ্ছিস কেন? নিজের মৃত্যুকে সামনে দেখে ভয় পাচ্ছিস বুঝি? ঠিক ধরেছিস, যেখানে শুধু তানিশার সাথে বিয়ের কথা হতেই ওই দুজন ছেলেকে খুন করেছি, তাহলে তুই তো
ওকে বিয়ে করে নিয়ে এসেছিস, তোকে কিভাবে বাঁচিয়ে রাখি বল? তুইও মরবি, তোর মৃত্যু ওদের চাইতেও কষ্টদায়ক হবে। এইটুকু বলে আবার বিকট শব্দে হাসতে থাকে জিনটা। আমি আর কিছু বলতে পারি না, ভয়ে অঝরের ধারে কান্না করতে থাকি। তারপর জিনটা আমাকে নিয়ে সোজা সেই রুমের মাঝে চলে আসে। সেখানে আমার উপর খুব নির্যাতন করে সে। হাত পা মুখ বেঁধে চাবুকের মতো কিছু দিয়ে অদৃশ্যভাবে আঘাত করতে থাকে। আঘাত সহ্য করতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারায়। তারপর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে এক অন্ধকার গুহায় আবিষ্কার করি। আমি তখনও জানতাম না যে এটা কোনো রুম ছিল। তোমার উপস্থিতি টের পর বুঝেছি। এক নাগারে এতগুলো কথা বলেই থামলো ইদ্রিস। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তানিশার দিকে তাকালো। তানিশা ওর দিকে ভ্যাব ভ্যা করে তাকিয়ে কথাগুলো শুনছিল। তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। ওর চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বলে ইদ্রিস বলে, কেঁদো না তানিশা, যা হবার হয়ে গেছে, আর কিছুই হবে না ইনশাল্লাহ। এখন থেকে তুমি আর আমি দুজনে মিলে জিনটার মোকাবেলা করব, আর কোনো ক্ষতি হতে দেব না তোমার। আমি নিজের জন্য কান্না করছি না ইদ্রিস, আমি কান্না করছি আপনার আর বাবার জন্য। শুধুমাত্র আমার কারণে আপনাদের এত সাফার করতে হচ্ছে। জানি না এই জিনটা কেন আমার পিছনে পড়ে রয়েছে। আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে সে। মুক্তি চাই এই জিনের হাত থেকে। মাঝে মাঝে ইচ্ছা করে নিজেকে নিজে শেষ করে দেই, তবুও যদি তার হাত থেকে রক্ষা পাই। কিন্তু এই জিনের কারণে নিজেকেও শেষ করারও কোনো উপায় থাকে না। কয়েকবার আত্মহত্যা করতে গিয়েও বেঁচে গিয়েছি। কথাগুলো বলেই ঠোঁটে কেঁদে উঠল তানিশা। ইদ্রিস তার মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে দিয়ে বলে, কেঁদো না তানিশা, এবার থেকে যা হবে ভালো হবে ইনশাল্লাহ। দেখা যাবে কি করা যায় ওই জিনটার। তুমি রেস্ট নাও, কোনো চিন্তা করো না। বাবা হয়তো ডাক্তার নিয়ে আসলেন বলে। এটুকু বলে দুজনে চুপচাপ রইল। বেশ কিছুক্ষণের মাঝে তালহা শেখ ডাক্তারকে নিয়ে ফিরে এলেন। ডাক্তার তানিশাকে দেখে বাড়ি নিয়ে যাওয়ার কথা বললেন। তানিশা এখন পুরোপুরি সুস্থ, শুধু ওকে টেনশন মুক্ত রাখার জন্য বলে দিলেন। তানিশাকে নিয়ে বিকেলের দিকে বাসায় ফিরে আসলো তালহা শেখ ও ইদ্রিস। বাসায় এসে তালহা শেখ কাকে যেন একটা ফোন করলেন। তারপর ইদ্রিসের দিকে তাকিয়ে বললেন, ইদ্রিস, তুমি তানিয়ার পাশে থেকে এক মুহূর্তের জন্য কোথাও সরবে না। এমনকি ও যদি বাথরুমে যাওয়ার দরকারও পড়ে তুমি সাথে নিয়ে যাবে। দুজন এক মুহূর্তের জন্য আলাদা হবে না। আমি একজনকে ফোন করেছি, সে আসলে বাকিটা জানতে পারবে। আর হ্যাঁ, এখান থেকে কোথাও যাবে না, আমি একটু আসছি। কথাগুলো বলেই সেখান থেকে উঠে বাইরে চলে গেলেন তালহা শেখ। ইদ্রিস চুপচাপ তানিয়ার পাশে বসে রইল। কেটে গেল বেশ কিছুটা সময়। একটু পর তালহা শেখ ফিরে এসে ওদের পাশে দাঁড়ালো। তারপর গভীর গলায় বলল, তাড়াতাড়ি চলো আমার সাথে, এখনই এক জায়গায় যেতে হবে, এখানে আর বসে থাকা যাবে না। ওনার এমন কথা শুনে দুজনে ভুরু কুঁচকালো। ইদ্রিস চাপা স্বরে বলল, আপনি তো একটু আগেই বলে গেলেন এখান থেকে কোথাও যেতে না, এখনই এক জায়গায় যেতে হবে, এখানে আর বসে থাকা যাবে না। ওনার এমন কথা শুনে দুজনেই ভুরু কুঁচকালেন। ইদ্রিস চাপা স্বরে বললেন, আপনি তো একটু আগেই বলে গেলেন এখান থেকে কোথাও না যেতে, তাহলে এখন কোথায় যেতে বলছেন বাবা? যেটা বলছি সেটা করো, এত প্রশ্ন ভালো লাগে না, এসো আমার সাথে। কথাটা বলেই বাইরের দিকে রওনা হলো তালহা শেখ। ওনার কথা মতো ইদ্রিস উঠে দাঁড়িয়ে তার পিছু পিছু যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই তার হাত চেপে ধরে দাঁড় করিয়ে দিয়ে তানিয়া বলল, যাবেন না ইদ্রিস, এখানে বসে থাকুন। তানিশার কথায় ভোরো কুঁচকে তাকায় ওর দিকে। গভীর গলায় বলে, কেন তানিশা, বাবা ডাকছে শুনতে পাচ্ছ না? বাবার সাথে তো যেতে হবে। না ইদ্রিস, ওটা আমার বাবা হতে পারে না। আমার কেন জানি মনে হচ্ছে ওটা সেই জিন যে আমাদের ক্ষতি করার জন্য এখান থেকে নিয়ে যেতে চাইছে। একটু অপেক্ষা করুন, তারপর দেখা যাবে। ওর কথার উত্তরে ইদ্রিস আর কিছু বলল না, তবে সামনেও আর এগিয়ে যান নাই, সেখানে চুপচাপ বসে থাকে। একটু পর তালহা শেখ আবার ফিরে আসেন। এবার বেশ বিরক্তি স্বরে বললেন, কি হলো, তোমাদের বললাম না আমার সাথে আসতে? তাহলে এখন এইভাবে বসে আছো কেন? চলো আমার সাথে। ওনার কথার উত্তরে তানিশা উঠে দাঁড়ায়। ওনার পাশে এগিয়ে গিয়ে বলে, বাবা তুমি আমাদের কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাব সেটা গেলেই বুঝতে পারবে তানিশা, এখন বেশি কথা না বাড়িয়ে চলো আমার সাথে।
তানিশা মনে মনে কিছু একটা ভাবে। তারপর আয়াতুল কুরসি পড়তে পড়তে তার বাবার হাতটা চেপে ধরে, কিন্তু ওনার কিছুই হয় না। বরং তানিশার এমন কাণ্ডেই বিরক্ত সুর ওর দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে তানিশা? আমি তোমাকে কিছু বলছি, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হওয়ার আগে আমাদের এক জায়গায় যেতে হবে। তানিশা বুঝতে পারে এটা সত্যিই তার বাবা, কোনো জিন নয়। এবার বেশ লজ্জা বোধ করে সে। ইদ্রিস ব্যাপারটা বুঝতে পেরে মৃদু হাসে। তারপর তানিয়ার হাত ধরে নিয়ে তালহা শেখের পিছু পিছু যাওয়া শুরু করে। তারা গাড়ি করে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বাড়িটার চারিদিকে টিন দিয়ে বেড়া দেওয়া। সামনে একটি টিনের গেট। গেটে কিছুক্ষণ শব্দ করতেই ভেতর থেকে একটি পুরুষালী কণ্ঠে বলে ওঠে, কে? তালহা শেখ সময় বিবরণ না করে বলে উঠলেন, আমি আবু তালহা শেখ। হুজুরকে ফোন করেছিলাম, ওনার সাথে দেখা করতে চাই। উনি কি বাসায় আছেন? লোকটি দরজা খুলে দেয়। তারপর ওনাদের সালাম দিয়ে বললেন, জি হুজুর বাসায় আছেন, আপনারা বারান্দায় চেয়ারে গিয়ে বসুন, আমি হুজুরকে বলে দিচ্ছি। তালহা শেখ সালামের উত্তর নিয়ে ইদ্রিস এবং তানিশাকে নিয়ে বারান্দার চেয়ারের উপর গিয়ে বসে। দেখে বোঝা যাচ্ছে তিনি ভীষণ উত্তেজিত হয়ে আছেন। কোনো একটা বিষয় নিয়ে যেন ভাবনার জগতে ডুবে আছেন তিনি। তানিশা বা ইদ্রিস কিছুই বলছে না, শুধু চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বাড়িটা বেশ বড়, চারিদিকে টিন দিয়ে ঘেরা এবং টিনের তৈরি বাড়ি হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ির মধ্যে অনেক রকম ফুল এবং ফল গাছ লাগানো। কিছু কিছু গাছ দেখে তানিশা ঠিক চিনতে পারল না, তবে যতটা সম্ভব এগুলো কোনো ওষুধের গাছ হবে। সে এক নজরে চারিপাশে দেখতে থাকলো। তখনই ওই লোকটি এসে বলল, আপনাদের হুজুর ডেকেছেন, আসুন আমার সাথে। তালহা শেখ আর দেরি না করে তানিশার হাত ধরে নিয়ে লোকটির পিছু পিছু একটি রুমের দিকে হাঁটা দিলেন। রুমের সামনে পৌঁছাতেই হুজুরকে সালাম দিলেন তিনি। তানিশা এবং ইদ্রিস দুজনেই তাকালেন হুজুরের দিকে। বেশ লম্বা ও বৃদ্ধ একজন লোককে দেখলো তারা। লোকটির পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়িগঞ্জ টুপি, মুখ ভর্তি পাকা চাপদাড়ি। তিনি বসে আছেন জায়নামাজের উপর। তার চেহারা থেকে যেন উজ্জ্বলতা ঠুকরো বেরোচ্ছে। কোনো বৃদ্ধ মানুষকে এতটা সুন্দর দেখা যেতে পারে সেটা যেন ভাবনায় ছিল না ওদের। তানিশা আর ইদ্রিস বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। ওদের তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলেন হুজুর। তারপর হাত দিয়ে ইশারা করে সবাইকে কাছে ডাকলেন। ওরা সবাই পাশে গিয়ে বসতে হুজুর বলে উঠলেন, আবু তাহের, এখন তোমার মেয়ের অবস্থাও তোমার স্ত্রীর অবস্থার মতো হচ্ছে, তাই তোমরা এখানে এসেছো তাই না? ওনার কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল তানিশা ও ইদ্রিস। কেউ কিছু বলার আগেই তানিশা বলে উঠল, আমার মায়ের অবস্থা মানে? কি হয়েছিল আমার মায়ের? ওর কথার উত্তরে মৃদু হাসলেন হুজুর। তারপর বললেন, এত কৌতূহল ভালো না মা, নিজের কৌতূহলটাকে একটু দমিয়ে রাখো। মনে রাখবে, মানুষের কৌতূহলই মানুষের ধ্বংসের কারণ হয়, তাই বেশি কৌতূহল থাকা একদমই ভালো না। ওনার কথার উত্তরে চুপ করে গেল তানিশা, আর কিছু বলল না। তালহা শেখ হুজুরের একদম কাছে গিয়ে বসলেন। করুণ দৃষ্টিতে ওনাদেরকে তাকিয়ে বলতে শুরু করলেন, হুজুর, আপনি তো আমার স্ত্রীর ব্যাপার সবই জানেন। তাকে আমি শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি। তার শেষ পরিণতি হয়েছিল মৃত্যু, যেটা আমার মেয়ের ক্ষেত্রে হোক আমি কিছুতেই চাই না। দয়া করে আপনি আমার মেয়েটাকে বাঁচান ওই খারাপ জিনের হাত থেকে। চিন্তা করো না আবু তাহের, জিন তোমার মেয়েকে খুন করবে না, ও কোনো ক্ষতিও করবে না। ওনার কথার উত্তরে মুখে হাসি ফুটে ওঠে তালহা শেখের। তিনি উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠেন। পরক্ষণেই মুখ গোমরা করে বলেন, তাহলে ওই জিনটা কেন তানিশার পিছন পড়ে আসে? হুজুর কিছুক্ষণ চুপ থাকেন, কোনো কথা বলে না। তারপর তানিশার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তানিশা মা, তুমি একটু পাশের রুমে গিয়ে বসো, ভয় পেও না, এখানে ওই জিনটা আসার ক্ষমতা নেই। তুমি পাশের রুমে গিয়ে বসো, আমি একটু তোমার স্বামী এবং তোমার বাবার সাথে কথা বলে তোমাকে আবার ডেকে নিব। তানিশার কথা বাড়ালো না। সে ওখান থেকে উঠে পাশের রুমে গিয়ে চুপচাপ বসে থাকে। ও চলে যেতেই হুজুর বলতে শুরু করেন, তানিশার সাথে যে জিনটা আছে সেটা একজন আশিকের জিন, যে যেমন ওকে হত্যা করবে না বা ওর কোনো ক্ষতিও করবে না, তেমনি কখনো ওর পিছু ছাড়বে না। জিন তানিশার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। সে মনে করে ওর শরীরের উপর শুধু তারই অধিকার আছে, অন্য কারো নয়। আর সেই কারণেই ওর আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না, কারো সাথে
বিয়ে ঠিক হওয়ার কথা হলেই তাকে মেরে ফেলে। এটুকু বলতেই হুজুরকে থামিয়ে প্রশ্ন করে উঠল ইদ্দিস, হুজুর যদি এমনটাই হবে তাহলে আমি তানিশাকে বিয়ে করার পরও আমার কেন কোনো ক্ষতি করলো না জিন? কেনই বা আমি এখনও বেঁচে আছি আর তানিশাকে বিয়ে করতে পেরেছি? কারণ জিনটা চেয়েছিল তোমার সাথে ওর বিয়ে হোক, কারণ সে আগে থেকে জানতো তানিশা তোমার পছন্দ করে। তাই সে পরিকল্পনা করেছিল তোমার সাথে ওর বিয়ে হলে তোমার রূপ ধারণ করে ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। আর যখনই সে এই কাজে সম্পূর্ণ হতে পারবে তখনই তানিশাকে চিরদিনের জন্য নিয়ে চলে যাবে। আর যখনই সে এই কাজে সম্পূর্ণ হতে পারবে তখনই তানিশাকে চিরদিনের জন্য নিয়ে চলে যেতে পারবে। কারণ তানিশার বেন্টো শরীর যখন ওই জিনের বশে চলে যাবে, নিজের বলে কোনো বুদ্ধি থাকবে না তানিশার। এটুকু বলে থামলেন হুজুর। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে শুরু করলেন, জিনটা নিজের কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। তোমাকে বন্দি করার পর তোমার রূপ ধারণ করে তানিশার অনেক কাছে চলে গিয়েছিল সে। তারা এতদিন মিলিত হয়ে যেত, কিন্তু কোনো একটা বাধার কারণে জিন তানিশাকে সেইভাবে স্পষ্ট করতে পারেনি। শত চেষ্টা করেও ওর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি। আর তাই তানিশাকে এখনও তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ। তবে জিন অনেকটাই বশ করে নিয়েছে তানিশার উপর। অলরেডি ওর বিবেক বুদ্ধির উপর কন্ট্রোল করতে শুরু করেছে জিন, যার নমুনা তোমরা হয়তো টের পেয়েছো। ওকে ভীষণ সাবধানে রাখতে হবে। জিনের কবল থেকে বাঁচাতে হলে প্রত্যেকটা পা অনেক সাবধানের সাথে ফেলতে হবে তোমাদের। এক নাগারে এইটুকু বলে থামলেন হুজুর। ওনাকে থামতে দেখে ইদ্রিস ভুরুকুচকে জিজ্ঞাসা করলেন, আমার একটি প্রশ্ন আছে হুজুর। জানি না এই প্রশ্নটা আপনাদের করা আদৌ কি ঠিক হবে কি না, তবুও মনের মাঝে ভীষণ কৌতূহল হচ্ছে। আমি এই কৌতূহলটাকে দমিয়ে রাখতে পারছি না। সমস্যা নেই, বলো কি জানতে চাও? হুজুর, আমি যতটুকু জানি মানুষকে আল্লাহ পাক মাটির দ্বারা তৈরি করেছেন আর জিন জাতিকে তৈরি করেছেন আগুন দিয়ে। তাহলে মানুষ এবং জিনের মিলন হলে তো মানুষের বাঁচার কথা নয়। যেহেতু জিনের আগুনের তৈরি, তাহলে তো মানুষের মরে যাওয়ার কথা, তাই নয় কি? ওর কথার উত্তরে মুচকি হাসলেন হুজুর। কিছুক্ষণ চুপ থেকে মৃদু গলায় বলে উঠলেন, তুমি ঠিক বলেছ, মানুষ মাটির দ্বারা সৃষ্টি আর জিন জাতি সৃষ্টি হয়েছে আগুনের দ্বারা। তবে মানুষ যে শুধু মাটির দ্বারা সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়। মানুষকে সৃষ্টি করতে আল্লাহ পাক 4টা জিনিসের ব্যবহার করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে মাটি, দ্বিতীয় হচ্ছে আগুন, তৃতীয় পানি এবং চতুর্থ হচ্ছে হাওয়া। কিন্তু মানুষের ভেতরে মাটির অংশ বেশি থাকার কারণে মানুষকে মাটির তৈরি বলা হয়। একইভাবে জিন জাতিকে সৃষ্টি করতেও মাটি, আগুন, পানি ও হাওয়ার দ্বারা তৈরি করেছেন আল্লাহ। কিন্তু জিনের মাঝে বাকি সব কিছুর তুলনায় আগুনের অংশ বেশি, তাই জিনকে আগুনে তৈরি করা বলা হয়। এই কারণে জিন ও মানুষের মিলনের মানুষে মারা যায় না, তবে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে থাকে। হুজুরের কথা শুনে আর কিছু বলল না ইদ্রিস, চুপচাপ শুধু কথাগুলো শুনে মাথা নিচু করে রইল। এবার তালহা শেখ হুজুরদের তাকিয়ে তাকে করুণ গলায় বললেন, হুজুর আপনি বলে দিন আমরা কিভাবে তানিশাকে ওই জিনটার কবল থেকে বাঁচিয়ে রাখবো, কিভাবে ওকে সুরক্ষিত রাখবো। আপনি আমাদের রাস্তা দেখান হুজুর, যেইভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচান জিনের কবল থেকে। চিন্তা করো না আবু তাহের, আমি তোমাকে যে কথাগুলো বলে দেব তুমি যদি সেই নিয়মে তানিকে চালাতে পারো তাহলে তানি আর কিছুই হবে না ইনশাআল্লাহ। ওই জিনের ক্ষমতা হবে না ওর কাছে আসার বা ওকে নিয়ে যাওয়ার। আমি জানি তুমি তোমার মেয়েকে ছোট্টবেলা থেকে ভালো শিক্ষা দিয়ে বড় করেছো। তানিশা অনেক আমল করে, যার কারণে জিন শত চেষ্টা করেও এখন অবধি ওর সাথে কিছুই করতে পারেনি। কিন্তু ওর বিয়ে হওয়ার দিন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক আমলে গাফিলতি করেছে, যার কারণে জিনটা এখন ওকে স্পষ্ট করতে পারে, ওর অনেক কাছাকাছি আসতে পারে। কিন্তু এভাবে চলতে থাকলে তানিশার জন্য এটা মোটেও ভালো হবে না। এইটুকু বলে একটু থামলেন হুজুর। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলতে শুরু করলেন, তোমরা শুধু ওর দিকে খেয়াল রাখবে, ও যেন কোনোভাবেই কোনো ফরজ আদায় বাদ না দেয় আর সব সময় দোয়া কালামের উপর থাকে। বিশেষ করে প্রতি মাসের যে দিনগুলোতে ওর শরীর নাপাক থাকে, কারণ জিনটা ওই সময়টাকে বেছে নেবে। এইটুকু বলেই থামলেন হুজুর। ওনাকে থামতে দেখে তালহা শেখ এবং ইদ্রিস
দুজনে মাথা নেড়ে সায় দিলেন এবং কথা দিলেন তারা যতটা সম্ভব তানিয়ার দিকে খেয়াল রাখবে এবং তার ইমল আলমের উপর লক্ষ্য রাখবেন। ওদের সম্মতি পেয়ে হুজুর তালহা শেখকে বাইরে যেতে বললেন। সেই উদ্দেশ্যের সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চান। তালহা শেখ কথা না বাড়িয়ে মেয়ের কাছে পাশের রুমে চলে গেলেন। তিনি চলে গেলে হুজুর ইদ্রিসের দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগলেন, ইদ্রিস, তোমার শ্বশুরের থেকে শুনেছি তুমি বাড়িতে একাই থাকো, তোমার মা বাবা কোথায় থাকেন? হুজুর, আমার মা বেঁচে নেই। আমার যখন 15 বছর বয়স তখন তিনি হার্ট অ্যাটাকে মারা যান। আর আমি প্রাপ্ত বয়স হওয়ার পর বাবা তার সকল বিজনেসের দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে বিদেশে গেছেন তার কাজে। আমাকেও সেখানে যেতে বলেছেন, কিন্তু আমি যাইনি। বাবাকে এখানে ফিরে আসতে বলেছি। ও আচ্ছা, একটু চুপ থেকে। আচ্ছা ইদ্রিস, তুমি যে বাসাতে থাকো শুনেছি সেই বাসাটা নাকি অনেক বড়, কিন্তু এত বড় বাসায় তুমি আর তানিশা একাই থাকবে, এটা কিন্তু তানিশার জন্য মোটেও ভালো হবে না। ওকে যত মানুষের মধ্যে রাখা যাবে ততই ভালো হবে, একা রাখা একদমই ঠিক হবে না। তুমি ওই বাসা ছেড়ে দিয়ে তোমার শ্বশুরের বাসায় চলে যাবে, অথবা তোমার শ্বশুরকে তোমার বাসায় ডেকে নাও। আর হ্যাঁ, আরেকটা কথা, 24 ঘন্টার জন্য তানিশার কাছে কাউকে না কাউকে রাখবে, কখনো ওকে একা ছেড়বে না। জি আচ্ছা হুজুর, আমি কালকেই এর একটা ব্যবস্থা করব। ওর কথা শুনে মুচকি হাসলো হুজুর। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলেন, এবার তোমাকে বলি, যে জন্য তোমার শ্বশুরকে এখান থেকে চলে যেতে বললাম। আমি জানি তোমরা স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও এখনও তোমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আর এতে তোমাদের কোনো দোষ নেই, কারণ ওই জিনটা কোনোভাবে চাইবে না তুমি আর তানিশা স্বামী স্ত্রীর মতো মিলিত হও। সে সব সময় তোমাদের দূরে রাখতে চেষ্টা করবে, সুযোগ পেলে তোমাকে মেরেও ফেলতে পারে। তাই এখন তোমার কাজ হলো তুমি যতটা সম্ভব তানিশার কাছাকাছি থাকার চেষ্টা করবে, ওর থেকে যতটা সম্ভব দূরত্ব কমিয়ে রাখবে, কারণ তোমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করাই ওই জিনটার কাজ। আশা করি এর বেশি তোমাকে আর বুঝিয়ে বলতে হবে না, তুমি যথেষ্ট বুদ্ধিমান একটি ছেলে, এতটুকুতেই বুঝে নিতে পারবে। আর হ্যাঁ, প্রতিদিন রাতে তানিকে সঙ্গে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবে, কারণ তোমরা যতটা আল্লাহর দিকে আগ্রহী হবে জিনটা ততটাই তোমাদের থেকে দূরে সরে যাবে। ইনশাআল্লাহ হুজুর, আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রত্যেকটা কথা মেনে চলার। হুজুর থেকে বিদায় নিয়ে ইদ্রিসের বাসায় ফিরে এসেছেন তানিয়ারা। আসার পথে হুজুর ইদ্রিসের জন্য আল্লাহর কালাম দিয়ে লেখা তাবিজ দিয়ে দিয়েছেন, যেটা ইদ্রিসের হাতে বেঁধে দেওয়া হয়েছে। এতে জিনটা ওর কোনো ক্ষতি করতে পারবে না। আর তানিয়ার জন্য দিয়েছে মাসনুর আলম। বাসায় ফিরে রুমের মধ্যে ঢুকতেই তানিশা ডাক দেয় তার বাবাকে, বেশ গভীর গলায় জানতে চায়, বাবা, তোমার কাছে আমার কিছু প্রশ্ন জানার আছে, যা না জানা অবধি আমি শান্তি পাচ্ছি না, আমার উত্তর চাই। তানিশার কথার উত্তরে ইদ্রিস কিছুটা অবাক হলেও তালহা শেখের মুখে কোনো রকম ভাবনা চিন্তা দেখা যায় না। তিনি তানিশার কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলেন, আমি জানি তানিশা, তুমি আমার কাছে কী জানতে চাও, আর আমি নিজেই আজ তোমাকে সব কিছু বলবো, কিন্তু তার আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নামাজটা পড়ে নাও। নামাজ একদমই বাদ দিবে না তুমি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে বাসায় ফিরতে। তালহা শেখের কথায় তানিশা কিছু বলতে গিয়েও থেমে যায়। ইদ্রিসের সাথে সোজা নিজের রুমে চলে যায়। বোরকা খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওযু করে আসে। দুজনে একসাথে নামাজ আদায় করে নিয়ে বাইরে বের হয়। দেখে তালহা শেখ সোফার উপর বসে আছেন। সেই এক নজরে সামনের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করছেন, যেন ধ্যানে মগ্ন আছেন তিনি। ফোরা এগিয়ে গিয়ে তার সামনে বসে। সময় নষ্ট না করে তানিয়া বলে ওঠে, বাবা, আমি ছোটবেলা থেকে জেনে এসেছি আমার মার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল, অথচ তুমি হুজুরের কাছে বললে আমার মায়ের মতো আমাকেও হারাতে চাও না। জিনের কারণে আমার মা মারা গেছে, আমি তার ব্যাপারে সব কিছু জানতে চাই বাবা, প্লিজ তুমি আর আমার কাছ থেকে কিছু লুকিও না, বলো কি হয়েছিল আমার মায়ের সাথে, কিভাবে মারা গেলেন তিনি। ওর কথার উত্তরে কোনো কথা বলল না তালহা শেখ। তিনি চুপচাপ কিছুক্ষণ বসে থেকে হাওমাও করে কাঁদতে শুরু করলেন। ওনাকে এমন অস্বাভাবিকভাবে কাঁদতে দেখে বেশ অবাক হয়ে যায় ওরা, তবু কেউ কোনো প্রশ্ন করে না।
বেশ কিছুক্ষণ কান্না করে নিয়ে তালহা সে চোখের জল মুছে বলতে শুরু করলেন, তোর মায়ের মৃত্যুর কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না তানিশা। তাকে খুন করা হয়েছিল, তাকে জিনের দ্বারা খুন করা হয়েছিল। আর এই কাজটা করেছিল তোমার দাদি, মানে আমার মা। ওনার কথা শুনে যেন আকাশ থেকে পড়ে তানিশা ও ইদ্রিস। দুজনেই চমকে গিয়ে একসাথে প্রশ্ন করে ওঠে, দাদি, কিন্তু দাদি এমন কাজ কেন করলো বাবা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমার মা ছিল অনেক গরিব ঘরের মেয়ে, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, যেটা তোমার দাদি একদমই পছন্দ ছিল না। বিয়ের পর থেকে সবসময় তোমার মাকে অনেক কষ্ট দিতেন তিনি, কিন্তু আমি তোমার মাকে নিজের ভালোবাসা দিয়ে সেই কষ্ট ভুলিয়ে রাখতাম। এক সময় তোমার দাদি তোমার মায়ের শোকটা সহ্য করতে না পেরে একজন কুফুরি জাদুকরের সাহায্য নিল। জিনকে কুফুরি করলো তোমার মায়ের উপর, তাকে হত্যা করার জন্য, যার বিন্দু পরিমাপ ধারণা ছিল না আমার। তখন তুমি তোমার মায়ের পেটে, তোমার মায়ের 5 মাস চলছিল। হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে যায় তোমার মা, আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমাকে সহ্য করতে পারছিল না। সেই মুহূর্তে তোমার দাদি এমন আচরণ করে যে যেন তোমার মা ওনার আপন মেয়ে। সব সময় আমাকে বোঝাতো তোমার মায়ের অসুস্থর ব্যাপারে। আমি বিশ্বাস করতাম আমার মা ভালো হয়ে গেছে তার নাতনি আসবে বলে। ধীরে ধীরে তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় এগিয়ে আসে। আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু তুমি পৃথিবীতে আসার পরই তোমার মা পাগল মতল হয়ে যায়। সবসময় পাগলামি করতে থাকতো, সারাক্ষণ মুখ দিয়ে আজে বাজে ভাষা বলতো। যে মানুষটাকে আমি কোনোদিন একটা খারাপ কথা মুখ দিয়ে বলতে শুনিনি, সেই মানুষটা সারাক্ষণ বিশ্রী ভাষায় গালাগালি করতো। তখন আমি ওকে নিয়ে একটা হুজুরের সাহায্য নিই। তিনি জানায় তোমার মায়ের ওপর জিনের কুফরি করা হয়েছে, যা অলরেডি কার্যকর করতে শুরু করেছে। এখন ওর কুফরি নষ্ট করা সম্ভব নয়। তবুও তিনি অনেক ইমল কালাম দেন, কিন্তু তোমার মা তখন জিনের কারণে এতটাই উদ্ধ হয়ে গেছে যে যার জন্য কোনো আমল করা সম্ভব ছিল না। তার এমন পাগলামের কারণ আশেপাশে প্রতিবেশী অসৃষ্ট হয়ে গিয়েছিল। সবাই গ্রাম ছাড়া করতে চেয়েছিল আমাদের। তখন তোমার দাদি হয়তো নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে নাতেনকে পেয়ে সব রাগ ভুলে যায়, কিন্তু সব সময় কোনো একটা টেনশনে থাকতো, আমাকে কিছু বলতো না। এইভাবে হঠাৎ একদিন ভর দুপুরে তোমার দাদের চিৎকার শুনে আমি তার ঘরে ছুটে যাই। গিয়ে দেখি তোমার মা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তার সাথে ঝুলে আছে। সবাই ভাবে আত্মহত্যা করেছে, কিন্তু আসলে কুফুরের জিন ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সেই দিন এতটা কষ্ট পেয়েছিলাম যে আজও ভুলতে পারিনি। তার মৃত্যুর 1 মাস পরে তোমার দাদি আর তোমাকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসি। এইটুকু বলে একটু থামলেন তালহা শেখ, চোখের পানি মুছে নিয়ে আবারও বলতে শুরু করলেন, শহরে আসার পর ভীষণ ভেঙে পড়ি। হাতে যত টাকা ছিল সব খরচ হয়ে যায়। গ্রাম থেকে শহরে অনেক আলাদা, এখানে সব কিছুই অন্যরকম। তোমার জন্য দুধ কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে ছিল না। একটা চাকরির জন্য পাগলের মতো চেষ্টা করি। সেই সময় আমাকে সাহায্য করে ইব্রাহিমের বাবা। সে বন্ধু হয়ে আমার পাশে দাঁড়ায়, তার অফিসে তার সহকারী হিসেবে আমাকে রাখে। তিনি ভীষণ ভালোবাসতেন আমায়, নিজের ছোট্ট ভাইয়ের মতো। তার উপকার আজ আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। এইটুকু বলে থেমে যান তালহা শেখ। ওনাকে থামতে দেখে ইদ্রিস প্রশ্ন করে ওঠে, কিন্তু বাবা, আপনি পরে কিভাবে জানলেন যে মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, সেটা অস্বাভাবিক ছিল? তানিশা আর ওর দাদিকে নিয়ে শহরে চলে আসার 5 বছর পর তানিশার দাদি অসুস্থ হয়ে পড়ে। ওনাকে ডাক্তার দেখলে ডাক্তার বলেন ওনার মরণবেদী ক্যান্সারের বাসা বেঁধেছে, ওনাকে আর বাঁচানো সম্ভব না। হয়তো খুব জোর আর 1 মাস বেঁচে থাকবেন উনি। মৃত্যুর আগে তানিশার দাদি আমার কাছে সব সত্যি কথা বলে দেয় এবং আমার কাছে ক্ষমা চায়। সেই মুহূর্তে নিজের মায়ের উপর বিন্দু পরিমাপ ভালোবাসাও কাজ করেনি আমার। প্রচণ্ড ঘৃণা তৈরি হয়েছিল, কিন্তু তবু মা বলে তাকে ফেলে দিতে পারেনি। তিনিও শেষ মুহূর্তে অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছিলেন। নিজের পাপের ফল হয়তো পৃথিবীতে পেয়ে গেছেন তিনি। এইটুকু বলে থেমে গেলেন তালহা শেখ। তার চোখ দুটো কিসকিস করছে, চোখ থেকে ঝরে পড়ছে অশ্রুধারা। তার কথার উত্তরে ইদ্রিস বা তানিশা
কেউ আর কিছু বলল না। সকলের মাঝে নীরবতা বিন্দুমাত্র। বেশ কিছু সময় কেটে যাওয়ার পর তালহা শেখ নিজে থেকেই আবার বলতে শুরু করলেন, তোমার দাদি মারা যাওয়ার মাসখানেক পর থেকেই তোমার সাথে অদ্ভুত কিছু হতে থাকে। তুমি হঠাৎ করে মাঝরাতে উঠে কান্না করতে শুরু করতে। হঠাৎ হঠাৎ কিছু একটা চোখের সামনে দেখতে পেতে। আমাকে বললে আমি দ্রুত তোমায় নিয়ে সেই হুজুরের কাছে চলে যাই। হুজুর তোমাকে দেখে বললেন তোমার উপর কোনো খারাপ জিনের নজর পড়েছে, যার কারণে তোমার সাথে এমনটা হচ্ছে। তবে নজরটা খুব একটা ভয়ের ছিল না, দূর থেকে শুধু তোমার দিকে বদ নজর দিত আর কি। হুজুর একটি তাবিজ দিয়ে দেন, যেটা তোমার গলা বা হাতে বেঁধে রাখতে বলছেন সব সময়ের জন্য, আর তোমাকে সন্ধ্যার পর ছাদেতে বারণ করেন। হুজুর থেকে তাবিজটা নিয়ে আসার পর তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাও, আর কখনো তোমার কোনো সমস্যা হয়নি। তাই ব্যাপারটা আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু এতদিন পর সেই সমস্যাটা এত বড় হয়ে দাঁড়াবে আমি কল্পনাও করতে পারিনি। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন তালহা শেখ। তাকে কাঁদতে দেখে ইদ্রিস তার দুহাত চেপে ধরল, আশ্বাস দিয়ে বলল, বাবা আপনি একদম চিন্তা করবেন না, তানিশার পাশে আমি আছি, কিছুই হতে দেব না ওর। আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, জিন ওর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি কালকেই ওর জন্য দুজন লোক রাখবো, যারা 24 ঘন্টা ওর সাথে থাকবে। রাতে খাওয়া দাওয়া শেষে তানিকে নিয়ে নিজের রুমে চলে যায় ইদ্রিস। দরজা লাগিয়ে দিয়ে তার পাশে গিয়ে বসে, তার হাতটা নিজের হাতের মাঝে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। দুজনের মাঝে নীরবতা বিশ্বস্তমান। বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর ইদ্রিস তানিশার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ওর হাতটা নিজের বুকে জড়িয়ে ধরে বলে, তানিশা, ধর্মমতে তুমি আর আমি তো দুজনেই স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মাঝে এখনো অবধি তেমন কিছুই হয়নি। এখন যদি আমি তোমাকে আপন করে পেতে চাই, তুমি কি আমায় সায় দেবে? হঠাৎ ওর এমন প্রশ্নেই গভীর বিব্রততা বোধ করে তানিশা। লজ্জায় মুখ লাল করে চুপচাপ বসে থাকে। ওকে লজ্জা পেতে দেখে মুচকি হাসে ইদ্রিস। ওর কোল থেকে মাথা তুলে উঠে বসে, ওর থুতনিতে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে, তাহলে কি আমি বুঝে নেব তুমি আমায় সায় দিচ্ছ? ওর এমন প্রশ্নে আরও বেশি লজ্জায় পড়ে যায় তানিশা। নিজের মুখটাকে ওর দিক থেকে সরে নিচু করে নেয়, মুখে তার লজ্জায় রাঙা হাসি। সেটা বুঝতে পেরে ওকে বুকে জড়ে নেয় ইদ্রিস। ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর যখন ওর ঠোঁটে নিজের ঠোঁট নিয়ে যাবে, তখনই হঠাৎ তানিশা চিৎকার করতে করতে ওর কাছ থেকে দূরে সরে যায়। দূরে গিয়ে গলাটা মুরগির মতো ছটফট করতে থাকে। ওর এমন আচরণে বেশ ঘাবড়ে যায় ইদ্রিস। দ্রুত ওর কাছে গিয়ে ওর হাত ধরে জিজ্ঞাসা করে, কি হলো তাসু, তুমি এমন করছো কেন? তানিশা নিজের হাতটা ওর হাত থেকে ঝাড়ে মেরে ছাড়িয়ে নিয়ে পিছিয়ে গিয়ে বলে, আপনি আমার শরীরে কি দিয়েছেন ইদ্রিস? আমাকে কি মেরে ফেলতে চান আপনি? আমার সারা শরীর এত যন্ত্রণা করছে কেন? ভীষণ জ্বালা করছে, মনে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে। ওর এমন কথায় হতভঙ্গ হয়ে যায় ইদ্রিস। এমন তো অবস্থায় তার কি করা উচিত সে ভেবে পায় না। সে আবারও তানিশার কাছে এগিয়ে যায়, কিন্তু তার আগে তানিশা দ্রুত ওখান থেকে সরে গিয়ে রাগী গলায় বলে ওঠে, খবরদার, আপনি আমার কাছে আসবেন না। আপনার কারণে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আপনি নিশ্চয়ই এমন কিছু করেছেন যে আমি মরে যাই। আপনাকে সহ্য হচ্ছে না আমায়, আপনার সাথে থাকতে চাই না আমি, আপনি আমার থেকে দূরে থাকবেন। কথাগুলো বলে রাগী ভাব নিয়ে বিছানার কোণায় গিয়ে শুয়ে পড়ে তানিশা। ওর এমন কথাই যেন আকাশ থেকে পড়ে ইদ্রিস। সে ভাবতেও পারেনি তানিশা হঠাৎ করে তার সাথে এমন ব্যবহার করবে। সে জানে না কেন তার সন্দেহ হতে থাকে এটা তানিশা নয়, বা তানিশা এখন নিজের মাঝে নাই, ওকে এখন অন্য কেউ কন্ট্রোল করছে। ছাদের উপর ফুল গাছগুলোর কাছে দাঁড়িয়ে আছে তানিশা। আকাশ পানে তাকিয়ে আছে সে এক নজরে। আকাশটা আজ মেঘলা বড়, এই বুঝে বৃষ্টি নামলো বলে। চারিদিকে এলোমেলোভাবে বাতাস বইছে। তানিশা খুলে রাখা চুলগুলো সেই বাতাসের তালে তালে মুখের উপর আছড়ে পড়ছে। তানিশা বারবার নিজের মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দিচ্ছে, কিন্তু সেগুলো বারবার তার মুখের উপর এসে পড়ছে। এতে ভীষণ বিরক্ত বোধ হয় তার। হঠাৎ সে পাশে কারো উপস্থিতি টের পায়। তাকিয়ে দেখে ইদ্রিস দাঁড়িয়ে আছে, মুখে তার অদ্ভুত হাসি, চোখ দুটো আগুনের শিখার মতো জল জল করছে।
মাথার চুলগুলো কোঁকড়ানো। তানিশা এক নজরে তাকিয়ে আছে ইদ্রিসের দিকে। কেন জানে না ভীষণ টান অনুভব করছে সে তার প্রতি। ইচ্ছা করছে সারাক্ষণ এইভাবেই দেখতে। ইদ্রিস আচমকাই পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল, নিজের সাথে একদম মিশে নিয়ে দাঁড়ালো। তানিশা মৃদু হাসল, দুপাশে চোখ রেখে বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে আপনার জন্য এখানে অপেক্ষা করছি। ওর কথার উত্তরে বিব্রষ্টভাবে হাসি দিল ইদ্রিস। তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, আমি তো সারাক্ষণ তোমার আশেপাশেই থাকি, তোমাকে ছুঁয়ে দিতে চাই, তুমি সেটা জানো না? তানিশা উত্তর দিল না। ওর থেকে নিজেকে ছাড়িয়ে আবারও আকাশের দিকে তাকিয়ে রইল। তখনই সে অনুভব করলো পায়ের দিক থেকে ঠান্ডা যাতে কিছু পেঁচিয়ে ধরছে। সে দ্রুত পায়ের দিকে ফিরে তাকিয়ে দেখলো কালো কুচকুচে রঙের একটি বিশাল আকৃতির সাপ পা থেকে সারা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে ওর দিকে উঠছে। সাথে সাথে তানিশা ভয় চিৎকার দিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু হু হু করতে লাগলো। ওর পুরো শরীর পেঁচিয়ে ধরে সাপটা ঠিক ওর মুখোমুখি হয়ে ফনা তুলল। তানিশা সাপটার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যেন কোনো ঘোরে হারিয়ে গেল। সে আর কোনো চিৎকার চেঁচামেচি করছে না, একদম চুপ করে রয়েছে। সাপটা এবার তানিশার গালে নিজে চিপটে আঠালো জিহ্বা দিয়ে ছাঁটুর করলো। তারপর ওর পাশের গালে কামড় বসিয়ে দিল। সাথে সাথে চিৎকার দিয়ে উঠল তানিশা। ওর চিৎকারে ইদ্রিসের ঘুম ভেঙে গেল। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে লাইটের সুইচ অন করে তানিশার দিকে তাকিয়ে যেন আটকে উঠল সে। তানিশার বাম পাশের গাল বেয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। দেখে মনে হচ্ছে খুব জোরে কেউ তাকে কামড় দিয়েছে। মানুষের দাঁতের মতো চিহ্ন হয়ে আছে গলায়, মানুষের দাঁতের মতো চিহ্ন হয়ে আছে গালে। সে দ্রুত তানিশার কাছে এগিয়ে গেল, কিন্তু সাথে সাথে তানিশা তাকে দেখে ভয় পেয়ে দু হাত পিছে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। পরে গিয়ে হাতে বেশ ব্যথা পেয়ে গেল ইদ্রিস। পাশের রুম থেকে তানিশার চিৎকার শুনে তালহা শেখেরও ঘুম ভেঙে গেল। তিনি সময় বিলম্ব না করে দ্রুত এগিয়ে এলেন ওদের রুমের সামনে। বারবার দরজা ধাক্কা দিতেই ইদ্রিস উঠে গিয়ে দরজা খুলে দিলেন। তিনি দ্রুত মেয়ের কাছে এগিয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তানিশার গালে রক্ত দেখে যেন আটকে উঠলেন তিনি। তানিশা নিজের বাবাকে চাপটে ধরে চিৎকার করে বলতে লাগলো, বাবা, এই লোকটা আমাকে কামড় দিয়েছে, উনি একটা সাপ, দেখো আমার গালে কামড় দিয়ে কী করেছেন উনি। উফ, প্রচণ্ড জ্বালা করছে বাবা, আমি মরে যাব, উনি আমায় মেরে ফেলবেন, বাবা আমাকে বাঁচাও, উফ আমি আর সহ্য করতে পারছি না, বাবা প্রচুর জ্বালা করছে আমার। কথাগুলো বলতে বলতে অজ্ঞান হয়ে গেলেন তানিশা। মেয়ের এমন কথা এবং অবস্থা দেখে যেন ভীষণ রকম ঘাবড়ে গেলেন তালহা শেখ। ওইদিকে ইদ্রিসের একই অবস্থা, সে কিছুই বুঝতে পারছে না তানিশা কেন তাকে দায়ী করছে। তালহা শেখ করুণ চোখে ইদ্রিসের দিকে তাকিয়ে জানতে চাইলেন কি হয়েছে। ওনার কথার উত্তরে ইদ্রিস জানালো সে কিছুই জানে না। ঘুমের মাঝে আচমকাই তানিশার চিৎকার শুনে উঠে দেখে তার এই অবস্থা। ওর কথা শুনে কিছুক্ষণ জ্ঞান হারা মেয়েকে নিয়ে চুপচাপ বসে থাকলেন তালহা শেখ। তারপর কিছু একটা ভেবে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 4টা বাজে। তিনি ইদ্রিসের দিকে তাকিয়ে বলে উঠলেন, আর কিছুক্ষণ পর ফজর আজান হবে, নামাজ শেষে তানিয়াকে নিয়ে ওই হুজুরের কাছে যাব আমরা। ওনার কথার উত্তরে মাথা নেড়ে সায় দেয় ইদ্রিস, তবে তার মুখে কেমন একটা বিব্রত ভাব ফুটে উঠেছে। তারপর ওষুধের বক্স এনে তানিশার গালে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় ইদ্রিস। একটু পর আজান হলে তালহা শেখ এবং ইদ্রিস একই সাথে রুমে নামাজ পড়ে নেয়। তারপর তানিশাকে কোলে তুলে নিয়ে গাড়িতে তুলে দুজনে রওনা হলেন হুজুরের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করার পর হুজুরের বাড়ি পৌঁছে যান তারা। তানিশার এখনও জ্ঞান ফেরেনি। তানিশাকে একটি জায়নামাজের উপর বসিয়ে রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, কিন্তু জ্ঞান ফেরার পর সে কারোর সাথে তেমন কথা বলছে না। ভয়ে একদম স্তব্ধ হয়ে গেছে, যেন কাউকে চিনতে পারছে না এমন একটা অবস্থা। ওকে জায়নামাজ উপর বসিয়ে ওর পাশেই বসে আছেন হুজুর, কিন্তু বেশ কয়েকবার কিছু ছোড়া পড়ে
গোলাপ জল ছিটিয়ে দিয়েছেন তানিশার ওপর। এতে তানিশা ঝাঁকুনি দিয়ে উঠেছেন, কিন্তু কোনো কথা বলছে না। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর এতে তানিশার শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে, কিন্তু কোনো কথা বলছে না সে। বেশ কিছুক্ষণ চুপচাপ কেটে যাওয়ার পর হুজুর তানিশাকে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। একটু থেমে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এইভাবে 3 বার সালাম দেওয়ার পরেও কোনো উত্তর দিল না তানিশা, বরং আগের মতো চুপচাপ বসে গুনগান শব্দ করতে লাগলো। এবার হুজুর একটু রাগী গলায় প্রশ্ন করলেন, কে আপনি? কেন কষ্ট দিচ্ছেন মেয়েটাকে এইভাবে? এবারও তানিশার তরফ থেকে কোনো উত্তর আসলো না। সে আরও জোরে জোরে গুমড়াতে লাগলো। এবার বেশ রাগ হলো হুজুরের। পাশে থাকে একটি পাত্র থেকে জমজমের পানি নিয়ে কিছু একটা পরে তানিয়ার গায়ে ছিটিয়ে দিলেন। সাথে সাথে তানিয়া চিৎকার করে উঠল, অগ্নিঝড়ের কণ্ঠে বলে উঠল, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কেন ডেকে এনেছিস? সব শেষ করে দেব, সবাইকে ধ্বংস করে দেব আমি। হুজুর তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বললেন, কিছুই করতে পারবেন না আপনি। বলুন কে আপনি? কেন এমন করছেন মেয়েটার সাথে? ছেড়ে দিন ওকে। হুজুরের কথা শুনে বিব্রতভাবে হাসতে লাগলো তানিশা। হাসতে হাসতে কড়কড় গলায় বলল, ওকে তো আমি কখনোই ছাড়বো না। ওকে আমি নিয়ে যাব আমার সাথে করে, নিয়ে যাব আমি। ওর স্বামীকে ছেড়ে দিতে বল, ওকে বল আমার রাস্তা থেকে সরে যেতে, নইলে ওর স্বামীর ধ্বংস নির্বাস করে দেব, কাউকে বাঁচতে দেব না। তানিশাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, সবাইকে বল ওকে আমার কাছে দিয়ে দিতে। কথাগুলো বলেই আবার গুংরানোর মতো করতে লাগলো তানিশা। হুজুর কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলেন, কে আপনি? কিভাবে ওর সাথে এসেছেন? কেন নিয়ে যেতে চান ওকে? তানিশা আবার কড়কড় করে বলে উঠল, আমি আশিকের জিন, আমি খুব খারাপ একটা জিন এবং খুব শক্তিশালী। ভালো চাস তো আমার কাজে বাধা দিস না, নইলে তোরও সর্বনাশ হবে। তোর 3টা মেয়ে আছে না? তোদের বড় মেয়ে তো 2টা ছেলে মেয়ে। তোর নাতনি খুব পারদর্শী তাই না? তোর নাতনির নাম তো বিলকিস, তাকে তুই খুব ভালোবাসিস তাই না? কথাগুলো খুব বিব্রতভাবে চিবিয়ে চিবিয়ে বলল তানিশা। ওর কথাগুলো শুনে যেন ভয়ে আটকে উঠলেন হুজুর। ওনার কপাল দিয়ে ঘাম ঝরতে পড়তে থাকলো। ওনাকে এমন ভীত অবস্থায় এর আগে কখনোই দেখেননি তানিয়ার বাবা তালহা শেখ। হুজুর নিজের কপালের ঘাম মুছে নিয়ে ভীত গলায় প্রশ্ন করলেন, আপনি এসব কিভাবে জানলেন? ওরা তো অনেক দূরে থাকে। পুরো রুম কাঁপিয়ে বিব্রতভাবে হেসে উঠে তানিয়ার মাঝে থাকা জিন। হাসি থামিয়ে আবারও চিবিয়ে চিবিয়ে বলে, শুধু এইটুকু কেন, তোর 14 গোষ্ঠীর খবর আমি জানি। ভালোই ভালোই তুই যদি আমার রাস্তা থেকে সরে না যাস, আমাকে ওর কাছে আসতে বাধা দিস, তাহলে তোর ধ্বংস নির্বাস করে দেব আমি। তোর মেয়ে নাতিনেরা অনেক পারদর্শী তাই না? সকলের পর্দা কেড়ে নিয়ে মানুষের সামনে বেইজ্জতি করব, তাই ভালোই ভালোই বলছি আমার কাজে বাধা দিস না। এবার হুজুরকে প্রচণ্ড ঘাবড়ে যেতে দেখা গেল। উনি ঘেমে একাকার হয়ে গেলেন, ভয় যেন থর থর করে কাঁপছেন উনি। বেশ কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলেন, তারপর ইদ্রিস এবং তালহা শেখের দিকে তাকে তাদের বাইরে যেতে বললেন। সে ব্যক্তিগতভাবে জিনের সাথে কিছু কথা বলতে চায়। তালহা শেখ আর ইদ্রিস কিছু না ভেবে দ্রুত রুম থেকে বাইরে বেরিয়ে গেল। হুজুর দরজা লাগিয়ে দিয়ে এসে আবার তানিশার সামনে বসলেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওর সাথে কথা বললেন। তানিশাকে সাথে নিয়ে বাসায় ফিরে এসেছে ইদ্রিস এবং তালহা শেখ। তানিশা জ্ঞানে থাকলেও তার শরীর ভীষণ খারাপ, অসম্ভব দুর্বল হয়ে পড়েছে সে। গাল থেকে শুরু করে সারাটা শরীর যেন অবসর মতো অবস্থা। ওকে নিয়ে আসার আগে হুজুর জানিয়েছে ওর সাথে যে জিনটা আসর করেছে সেই জিন প্রচুর শক্তিশালী ও ভয়ঙ্কর। ওই জিনের সাথে পেরে ওঠা হুজুরের ক্ষমতা নেই, বরং হুজুর যদি আবারও তানিশাকে সাহায্য করার চেষ্টা করেন তাহলে ওনার পরিবারে বিপদে পড়বেন। তাই হুজুর আর এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবেন না। তবে চলে যাওয়ার আগে ইদ্রিসকে ডেকে তিনি একটি বুদ্ধি দিয়ে দিয়েছেন। সেটা হলো যত দ্রুত সম্ভব তানিয়ার সাথে ইদ্রিসের মিলিত হতে হবে। শারীরিক সম্পর্ক তৈরি করে স্বামী স্ত্রীর মতো জীবন ধারণ করতে হবে। এতে যাতে জিনটা ওকে নিয়ে না যায়। তানিয়াকে বিছানায় শুয়ে দিয়ে
পাশে তালহা শেখকে রেখে ইদ্রিস গেছে ওর জন্য দুজন মহিলা ঠিক করতে, যারা সারাক্ষণ তানিয়ার পাশে থাকবে, এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়বে না। কেননা হুজুর বারবার নিষেধ করে দিয়েছেন সে একা থাকলে জিনটা সুযোগ পাবে ওর সাথে খারাপ কিছু করার। সেই কারণে ভালো দুজন মহিলাকে ওর সাথে সারাক্ষণ রাখতে হবে, যারা ওর দেখাশোনা করবে। ইদ্রিস এখনও ফিরে আসেনি। এইদিকে মাগরিবের আজান হয়ে গেছে। তানিশার শরীর দুর্বল থাকায় সে আজ এক ওয়াক্ত নামাজও পড়তে পারেনি, বিভোরে ঘুমিয়ে আছে। তালহা শেখ নামাজ পড়বেন ভেবে ওয়াশরুমে চলে যায় অজু করতে। তিনি ওয়াশরুমে যেতেই তানিশার স্বপ্নে দেখে তার সামনে কালো কোচকোচে বিভ্রস্ত দেখতে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটার মুখে বিভ্রস্ত হাসি। লোকটার শরীরে একটা সুতাও নেই, পুরোপুরি নগ্ন শরীর তার। বিভ্রষ্টভাবে তাকিয়ে আছে ওর দিকে। তানিশা এক নজরে লোকটার দিকে দেখতে চোখ নামিয়ে নেয়। লোকটা থেকে দ্রুত পালাতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তার পা যেন এগোতেই চাচ্ছে না। লোকটা এসে তানের একদম পাশে দাঁড়ায়। তার চোখ দুটো খুশিতে চিকচিক করছে। যখনই সে তানিশার দিকে হাত বাড়াতে যাবে, তখনই একটা মৃদু হাওয়া এসে ওর শরীরে লাগে। সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে তালহা শেখ ওকে দোয়া পরে ফু দিচ্ছে। দেহে যেন প্রাণ ফিরে পায় তানিশা। সে বুঝতে পারে সে বড় বাচ্চা বেঁচে গেছে। চলবে, পরবর্তী পাঠ খুব শীঘ্রই চলে আসবে এবং পরবর্তী পাঠ হবে এটা শেষ পাঠ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।